তৃণমূল জবাব দাও, জবাব দাও। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, প্রতিবাদে আমরা দেখছি যে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং কেন এরকম সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো? একদমই তাই, তোমাকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো যে রাস্তায় টায়ার জ্বালিয়ে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ চলছে এখানে, এবং এখানে চূড়ান্ত গন্ডগোলের পরিস্থিতি এই জায়গায় দেখাবো তোমাকে সরাসরি সেই চিত্র। একবার পুলিশ এসছে, নিউ টাউনশিপ থানার পুলিশ এখানে তাদেরকে তোলার চেষ্টা করছে এই রাস্তা দিয়ে। জানেন আজকে 7 ফ্রম অফিসার ফ্রম টাইম ছিল এই যে সামনে কাল গেছি, আজকে আসুন। আজকে আমরা দেখলাম সিপিআই এবং তৃণমূল যৌথ হবে গেট ঘেরাও করে গেছে, পুলিশের গাড়ি রোড বেরোচ্ছে, লাঠি বেরোচ্ছে। আমাদের জেলা সেক্রেটারি অভিজিৎ দত্ত, অমিতাভ সেন, মনীষা সিকদার, শ্রাবন্তী ব্যানার্জি আক্রান্ত হয়েছেন। আমরা বলছি নিতে হবে, ফর্ম নিতে হবে, কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করছেন, পুলিশের কিছু করার কিছু নেই। তাই জন্য রাস্তা বসেছি, আমাদের ফর্ম নিতে হবে, সেই কারণে রাস্তা বসা অবরোধ করছে। এখান থেকে যেমনটা যাচ্ছিল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, এখানে নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকরা, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছে এবং এখানে তারা বিজেপির যারা রাস্তা অবরোধ করে রয়েছে তাদেরকে উঠে যাওয়ার কথা বলছে। কিন্তু আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে দফায় দফায় সংঘর্ষ হয়। ফর্ম 7 জমা দিতে যাচ্ছিল বিজেপির যারা এখানে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব রয়েছেন তারা, এবং সেই সময় তৃণমূলে যারা রয়েছেন তারা কিন্তু তাদের উপরে হামলা চালায় এমনটাই অভিযোগ, এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে এই হামলায় এমনটাই বিজেপির অভিযোগ। এবং সেই কেন তৃণমূলের লোকরা হামলা চালিয়েছে, কেন পুলিশ ব্যবস্থা নেয়নি, এই অভিযোগেই কিন্তু এখানে দফায় দফায় চলছে অবরোধ, এবং সেই অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে নিউ টাউনশিপ থানার পুলিশ। এখানে পুলিশের আধিকারিকরা এসেছে ঘটনাস্থলে সেই অবরোধ তোলার জন্য। তোমাকে দেখাবো যে দুই দিকেই এই যে 19 নম্বর জাতীয় সড়ক, সেই 19 নম্বর জাতীয় সড়কের একদিকে হচ্ছে কলকাতামুখী রাস্তা এবং অপর দিকে দেখাবো যে এখানে আসানসোলগামী রাস্তা। এই দুই দিকে 19 নম্বর জাতীয় সড়কের দুদিকেই রাস্তা টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এখানে বিজেপির যারা রয়েছেন জেলা নেতৃত্ব তারা এখানে অবরোধ চালাচ্ছেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি একদিকে আসানসোলগামী এবং অপর দিকে দেখাবো যে উল্টো দিকে যে কলকাতাগামী, দুই দিকে 19 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ ধরে অবরোধ রয়েছে। পাশে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, কমব্যাট ফোর্স, র্যাব নামানো হয়েছে। নিউ টাউনশিপ থানা, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তারা এখানে এসেছেন, তাদেরকে এখানে সরে যেতে বলছেন। কিন্তু বিজেপির যেটা দাবি যে যখন তাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছিল তখন কোথায় ছিলেন এই পুলিশ, এমনটাই অভিযোগ জানাচ্ছেন লক্ষণ ঘড়ুই বিজেপির। একেবারেই মনোজ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি লালবাগে, যেখানে এসডিও অফিসের সামনে উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির ফর্ম 7 পুড়িয়ে দেবার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, একইভাবে আমরা ঠিক যেভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই ফর্ম 7 নিয়ে অশান্তি, লালবাগের সেই একই ছবি এসডিও অফিসে, এবং সেখানেও কিন্তু একইভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশের গাড়ি কিভাবে ভাঙচুর চালানো হয়েছে, পুলিশের গাড়ির ভেতরে একেবারে আস্ত ইট পড়ে রয়েছে, এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো? ওই গাড়িটি বিজেপির জেলা সভাপতির গাড়ি বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবং এই পরিস্থিতি
বেশ কয়েক ঘন্টা ধরে উত্তপ্ত হতে শুরু করে। এসডি অফিসের ভিতর থেকে সেই উত্তেজনা বাইরে আসে এবং তারপরে যে গাড়ি আসে, গাড়ি একেবারে ইট মেরে ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশের সামনেই ভাঙচুর করা হয় বলে অভিযোগ এবং বিজেপি কর্মী সমর্থকরা দাবি করছেন তাদের একাধিক বাইকও ভাঙচুর করা হয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবেই যারা এসআর এ নোটিশ পেয়েছেন তাদের সহায়তা কেন্দ্র করেছেন, সেই সহায়তা কেন্দ্রের উপরে বিজেপি কর্মী সমর্থকরা আক্রমণ করেছে বলে তাদের পক্ষ থেকেও পাল্টা দাবি করা হচ্ছে। দাবি পাল্টা দাবিতে কিন্তু হয়ে ওঠে গোটা মহকুমা শাসকের দপ্তরের সামনে চত্বর এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এসডি অফিসের সামনে এবং এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের লালবাগে? আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং গাড়িতে যেমন ইট ছোড়া হয়, অন্যদিকে দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে। একদিকে তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে, অন্যদিকে বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের তীর রাখা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।